হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে থার্ড পার্টি এনার্জি আপডেট দেবো, যে থার্ড পার্টি কী এনার্জিতে আছে। ঠিক আছে, এতদিন ধরে থার্ড পার্টি, অনেকের লাইফে থার্ড পার্টি হচ্ছে একজন, অনেকের লাইফে দুজন, অনেকের লাইফে তিনজন। ঠিক আছে, এবার এই এই এটা জেন্ডার স্পেসিফিক নয়, টাইমলেস চ্যানেল মেসেজ। যার এই চ্যানেল মেসেজটা দেখতে দেখতে যার কথা ফার্স্ট মাথায় আসবে সেই হচ্ছে আপনার থার্ড পার্টি। ঠিক আছে, অ্যাকচুয়ালি থার্ড পার্টি আমাদের থটস, আমাদের কর্মাই থার্ড পার্টি ক্রিয়েট করে। ক্লিয়ার? তো আবার অনেকের ক্ষেত্রে কর্মা ঠিক থাকে, অনেকের ক্ষেত্রে নেগেটিভ থটস থাকে না, অনেকের ক্ষেত্রে নিজেকে গ্রুম করার জন্য আরও নিজের কর্মার সাথে, নিজের গুড কর্মার সাথে কানেক্টেড হওয়ার জন্য সোলমেটের সাথে, সোল পারপাসের সাথে, এবং সোলমেট যেহেতু বলে ফেললাম তো সোলমেটও হবে। সোলমেট এবং কার্মিকের এবং টুইন ফ্লেম কার কি এনার্জি সেটা বোঝাবার জন্য আপনাদের লাইফে থার্ড পার্টি আসে। ঠিক আছে, নো কার্মা, পাস্ট লাইফ কার্মা, নাথিং। ঠিক আছে, তো এবারে আমি থার্ড পার্টি এনার্জি আপডেট। থার্ড পার্টি যত প্ল্যানিং, প্লটিং, সমালোচনা, বিএনপিসি যা কিছু করেছে, যাদের কাছে করেছে, সবাই কিন্তু ইনডাইরেক্টলি মুখ ভোতা করে দিয়েছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা পাস্টে ঘটে গেছে, অনেকের ক্ষেত্রে প্রেজেন্ট সিচুয়েশনে ঘটছে, অনেকের ক্ষেত্রে ফিউচারে ঘটতে চলেছে। এবার আপনাদের থার্ড পার্টি আপনাদের ওপর এই 4-5 মাস ধরে যা ব্ল্যাক ম্যাজিক করেছে, যা কিছু করেছে, হাওয়ার গতিতে তাদের কাছে কনফার্মেশন বাউন্স ব্যাক হচ্ছে বা হতে চলেছে। এবং থার্ড পার্টি খুব ভয়েতে আছে। তারা ভাবছে কি আমি এবার কর্মা পাবো, আমি বুঝে গেছি আমি যতদিন বাঁচবো আমাকে কর্মা পেতে হবে, কর্মার সাথে আমাকে ডিল করতে হবে। ঠিক আছে, তো খুব ভয়ে আছে থার্ড পার্টি। এবার আপনারা বলবেন এই এনার্জিতে কতদিন থাকবে এবং থার্ড পার্টি নেক্সটে কি কোনো কিছু অ্যাকশান নেবে না। দেখুন, আপনারা যে এই ব্যালেন্সের এনার্জিতে আছেন, এবং ভগবানের সাথে কানেক্টেড হয়ে যেই এনার্জিতে আছেন, অনেকের ক্ষেত্রে হেলথের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, সেই জায়গাটা ঠিক হচ্ছে। যার যে দিকে ব্ল্যাক ম্যাজিক আছে সেই জায়গাটা রিমুভ হচ্ছে। তো এগুলো কতদিন থাকবে দেখুন। আপনাদের যদি কর্মা ঠিকঠাক থাকে, আপনাদের যদি মাইন্ডে থার্ড পার্টিকে নিয়ে বেশি চিন্তা না আসে, আপনারা যদি থার্ড পার্টিকে বেশি ইনক্রিজ করতে না দেন, ঠিক আছে, তো আপনাদের লাইফে থার্ড পার্টির প্রভাব আস্তে আস্তে কমবে। আপনারা কিন্তু আপনাদের সোল পারপাস, লাইফ পারপাসের দিকে আরও এগিয়ে যাবেন তত্তর করে। কিন্তু আপনারা যদি এই থার্ড পার্টি করে কাটিয়ে দেন, এবং থার্ড পার্টি কী করলো, থার্ড পার্টি এই করলো, থার্ড পার্টি ওই করলো, এই জিনিসটা যদি মেন্টালিটিতে রাখেন, ডাউন যদি হন, তাহলে এফেক্ট করবে। আর আপনারা যে এই হাই ভাইব্রেশন এনার্জিতে আছে, সবাই নয়, যাদের সাথে এটা রেজোনেট করবে, হয়তো সবার সাথে এটা রেজোনেট নাও করতে পারে। তো এই যে হাই ভাইব্রেশন এনার্জিতে আছেন, মন্ত্রা চ্যান্টিং যে প্রপার ওয়েতে করছেন, ঠিক আছে, এবং সমস্ত এখানে ব্লকেজেস আমি ক্লিয়ার দেখছি, নো ব্লকেজেস, কোনো ব্লকেজেস নেই, সমস্ত কিছু ওপেন, ব্যালেন্স। আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ব্যালেন্সটাকে ধরে রাখতে যদি আপনারা পারেন, আপনারা গেনার। ট্রাস্ট মি, আপনারা গেনার। এবং আপনাদের লাইফে যে কি আসতে চলেছে, কি গেন করতে চলেছেন, এনি আইডিয়া? নাথিং। আপনারা ভাবতে পারছেন না আপনারা কি পেতে চলেছেন। এই এনার্জিতে যদি আপনারা থাকতে পারেন, হাই ভাইব্রেশন এনার্জিতে, থার্ড পার্টির অবস্থা খুব একটা ভালো আমি দেখছি না।
হ্যাঁ, পোক করে কথা তো বলবেই থার্ড পার্টি, পোক করে কথা বলবে, খোঁচা মেরে কথা বলবে। আপনারা হয়তো অল্প রিয়্যাক্ট করবেন, কিন্তু সেইভাবে আপনাদের ভগবান সেইভাবে তৈরি করছে আপনাদের লাইফে, সেই সোলমেটকে পাঠিয়ে, সেই সুদামা কে পাঠিয়ে, বা যদি আপনারা সুদামার ক্যারেক্টার প্লে করেন, তো শ্রীকৃষ্ণকে আপনাদের লাইফে পাঠিয়ে, এরকম এনার্জিকে পাঠিয়ে আপনাকে টোটালি প্রিপেয়ার্ড করে ছেড়ে দেবে। মানে আপনার একটা খুব সুন্দর ফুল হয়ে বেরোতে চলেছেন, ঠিক আছে? এবং সব প্রশ্নের উত্তর না দিয়ে, ঠিক আছে, ছোট ছোট কথায় উত্তর দিয়ে রিয়্যাক্ট না করে সমস্ত কিছুতে, কম বেশি তো আমরা রিয়্যাক্ট তো করি। আমরা তো একেবারেই তো সাধু সন্ন্যাসী হয়ে যায়নি, আমরা সংসারে আছি, ঠিক আছে? তো সেই অনুযায়ী যতটা ব্যালেন্সে থেকে আমাদের যেভাবে এগোনো উচিত, আপনারা মেন কথা হচ্ছে আপনারা আঘাত যে পেয়ে এসছেন, আপনারা যে ট্রমার ভিতর দিয়ে গেছেন না, সেই চাইল্ডহুড ট্রমাটা হিল হচ্ছে, তো সেই জন্য আপনারা সব কথাতেই যে হয়তো আপনাদের মনে আঘাত লাগতে পারে, আপনারা কিন্তু রিয়্যাক্ট করবেন না সেইভাবে। এবং আপনাদেরকে একটা সুন্দর মানে এমনভাবে তৈরি করছে না, আপনাদের টুইন ফ্লেম, আপনাদের যে কাউন্টার পার্ট আছে না, সে দেখে হকচকিয়ে যেতে পারে এবং সে কনফিউজড হয়ে যেতে পারে, এবং সে কিন্তু ভাবতে পারে আপনার ওপরে কোনো ডেভিল অ্যাটাক হয়েছে, কিন্তু আদতে না। এবং সে 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 অঙ্ক মেলাতে পারবে না, সে অঙ্ক মেলাতে পারবে না। এবং সে যে ভাবছে, সে তার ভাবনা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে ভগবানের ভাবনা শুরু হচ্ছে। এবং সে ভাবছে আমি সমস্ত কিছু তীর মেরে নেবো, সমস্ত কিছু করে নেবো, আমি ধরে ফেলবো কে কী করছে, আর কাজ করবে না। ধরা ছোঁয়ার বাইরে আপনারা যেতে চলেছেন, ধরা ছোঁয়ার বাইরে। এবং টুইন ফ্লেমের সঙ্গে যারা ডিল করছেন, সোলমেটের সাথে যারা ডিল করছে, তারা টোটালি সফট হতে চলেছে। এটা কী এনার্জি, কোন এনার্জির সাথে আমি ডিল করছি, কেন এরকম হচ্ছে? এবং আপনাদেরকে টেস্ট নিতে পারে, আপনাদেরকে পোক করে, আপনাদেরকে উস্কে, অনেক রকমভাবে। তো আপনাদেরও কোথাও একটু আপনারা হার্ড হতে চলেছেন, যেহেতু আপনারা হাই ভাইব্রেশন এনার্জিতে আছেন, যেহেতু আপনাদের কাউন্টার পার্ট আপনাদের সেই এনার্জিতে নেই, ডিসঅর্ডার্ড এনার্জিতে আছে। যারা ব্যালেন্স এনার্জিতে আছে তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, তো তারা তো একটু নয়, তাদের অনেক দিক থেকে আঘাত আসতে চলেছে। 8টা বছর তাদেরকে আমি দেখতে পাচ্ছি, আপনাদের যে কাউন্টার পার্ট আছে তাদের 8 বছরে তারা মেটেরিয়ালস্টিক থেকে অনেকটা স্পিরিচুয়ালিটির দিকে এগোতে চলেছে। সব কিছুটা যে আপনাদের কাউন্টার পার্ট যুক্তি দিয়ে, মেটেরিয়ালস্টিক দিক দিয়ে বোঝার চেষ্টা করেছিল বিজ্ঞানসম্মতভাবে, এবার সে বুঝতে পারবে বিজ্ঞানসম্মতভাবে সমস্ত কিছুটা মেলানো যায় না। এবং ভক্তি, স্পিরিচুয়ালিটির জিনিসটা, যেটাকে বিজ্ঞানসম্মতভাবে মেনে দুটোকে এক করে দিতে চাইছিল, এবং এইরকম মিরাক্কেল কিছু হয় না, এই পাথরে কিছু কাজ হয় না, এই ক্রিস্টালে কিছু কাজ হয় না, মান্ত্রা চ্যান্টিংয়ে কিছু কাজ হয় না, কর্মই সব। কিন্তু কর্মের বাইরেও একটা জোন আছে, ঠিক আছে? শ্রীকৃষ্ণ সেইটা রিয়েলাইজ করবে 8 বছরে। বারবার আমার 8 নাম্বার আসছে, কর্মা, ঠিক আছে? এবং আপনারা একটা বিশাল বড় স্টার হয়ে বেরোতে চলেছেন, সবাই হকচকি যাবে। মানে কারোর থার্ড পার্টি ডিসঅর্ডার্ড ম্যাসকুলিন এনার্জি ঊর্ধ্বে আপনারা যেতে চলেছেন, মানে ধরাছোঁয়ার বাইরে, মানে একদম অন্যরকম হয়ে বেরোতে চলেছে, ঠিক আছে? তো নিশ্চিন্তে থাকুন, এগিয়ে যান, এই এনার্জিতেই থাকুন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। নেক্সট ভিডিওতে 2টো পার্টে আমি ডিসঅর্ডার্ড ম্যাসকুলিন এনার্জি
ডিসঅর্ডার ফেমিনাইন এনার্জি এবং হাই ভাইব্রেশনাল ম্যাসকুলিন এনার্জি এবং হাই ভাইব্রেশনাল ফেমিনাইন এনার্জি কী কী গুণ আছে আমি নিয়ে আসবো, যাতে আপনারা বুঝতে পারবেন কে কোন এনার্জিতে আছেন। জেন্ডার স্পেসিফিক হবে না, ওটা এনার্জি ওয়াইজ হবে, কারণ আমাদের প্রত্যেকের ভিতরেই ম্যাসকুলিন এনার্জি ফেমিনাইন এনার্জি আছে এবং কাউন্টার পার্টের ভিতরেও ম্যাসকুলিন এনার্জি ফেমিনাইন এনার্জি আছে। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।